শুনেন, আমি ঢাকা শহরের মেয়ে হলে কি হবে? আপনি যাহাই বলিবেন তাহাই মানিব, কোনো পাপ না হলে। আমি নিজেকে আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না। অভিমান, তুমি আমাকে ঢাকা শহর দেখাতে নিয়ে গেলে না। অভিমান, তুমি একদিন চিড়িয়াখানা নিয়ে গেলে না। কোনো প্রকার অভিমান থাকবে না। তাই তো বলেছি, ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, অতীব ভদ্র নম্র মেয়ে, খুব মেধাবী, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। ওরা খুব ভদ্র নম্র। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা এখন আর আপসে কথা বলে না। কেন? এটা কি হলো? রাজশাহী চাঁপায় নবগঞ্জে বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমনিতে ছেড়ে দিলে পানিতে ডুবে যাবে, লোহা যদি আপনি কাঠের সাথে লাগিয়ে দেন, এখন কাঠও ভাসবে, লোহাও ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার মেয়ে সবচেয়ে খারাপ বান্ধবী সরাসরি মেয়েটা। আপনার মেয়ের সবচেয়ে খারাপ বান্ধবী মোবাইল। আপনার মেয়ের সবচেয়ে খারাপ বান্ধবী টিভি। এই মোবাইল আপনার মেয়েকে খারাপ করেছে, এই মোবাইলে আপনার ছেলেকে খারাপ করেছে। এ হলো সবচেয়ে খারাপ বন্ধু। সাথে সাথে দোকানে বসে আড্ডা পিটা, যেখানে সেখানে আড্ডা পিটা। এই আড্ডা পিটা আপনার ছেলে মেয়ের জন্য সবচেয়ে খারাপ বন্ধু। পরের হাদিস, দুইজন মিলেই, এক রাহুল কালামা বাদাল এশায়ে, এক রাহুল নাওমা কাদাল এশায়ে। আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এই দুইটা কে পালন করবে? বাপ মা। এশার সলাতের পরে কোথায় ছেলে আড্ডা পিটছে, 12টা 1টা হয়ে গেছে, ছেলে বাড়িতে আসছে, মা ভাত সাজিয়ে রেখেছে, ও মাই নয়, ওই মাই এই পরিবারকে কবর দিয়েছে। আপনি বাপই নন, আপনি একটা কাপুরুষ বাপ, আপনি একটা ঘৃণিত বাপ। আপনি এই পরিবারকে কবর দিয়েছেন, বিচার মাঠে জবাব আপনাকে দিতে হবে। আপনার ছেলেই মাঠে বসে আড্ডা পিটছে, ওই আর একজনের বদনাম করছে, ওই চিল্লাচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই চিল্লাচ্ছে জন্ম দিয়েছেন আপনি, জবাব দেব আমি। এই হিসাব ভুল মনে রাখবেন। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিয়েন আপনি। জবাব দিতেই হবে, যা 1 নম্বর হাদিসে বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারে মায়ের খাবে সবাই। 1 মিনিট। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। হাদিস বুখারী মুসলিম। 2, যার কাজের মেয়ে আছে সে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার। 3, লা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। 4, যার ছেলে মেয়ে জন্ম নিল, সুন্দর নাম রাখলো, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিল, কাজের মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না, সুন্দর নাম রাখো, শিষ্টাচার শিখিয়ে দাও। শিষ্টাচার কি জিনিস? কি জিনিস শিষ্টাচার? মোবাইলে রিং হচ্ছে, অন করে বলবেন আসসালামু আলাইকুম, হ্যালো নয়, হ্যালো নয়। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? 1 গিলাস পানি ছেলে দিল, বলবেন জাযাকাল্লাহ খায়ের, বললেন থ্যাংক ইউ, বললেন হ্যালো। কিয়ামত পর্যন্ত হ্যালোতে আপনি কোনো কল্যাণ বের করতে পারবেন না। বলেন আসসালামু আলাইকুম, যদি হিন্দু বুঝতে পারেন ধন্যবাদ, অমুসলিম বুঝতে পারেন ধন্যবাদ। আর যদি বুঝতে না পারেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, হাড়ি হোক, সে যেই হোক না কেন, বলবেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলেছেন, যাকে চিনো তাকে সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার। আপনি 1 গিলাস পানি দিলেন আমাকে,
আমি বললাম থ্যাংক ইউ, কিয়ামত পর্যন্ত থ্যাংক ইউ এর কোনো উপকার পাবেন না। জিরো তো সবসময় বামে থাকলে কোনো দাম থাকে না, কিন্তু ডানে দিলে 10 হয়, আবার আর একটা দিলে 100 হয়, আবার আর একটা দিলে 1000 হয়। তাহলে জিরোরও দাম আছে, আর থ্যাংক ইউ এর দাম আপনি কিয়ামত পর্যন্ত পাবেন না। আর যদি জাযাকাল্লাহ খায়ের বলেন, আপনি যে আমাকে বললেন জাযাকাল্লাহ খায়ের, আপনি যে 1 গিলাস পানি দিলেন আব্দুর রাজ্জাক সাহেব, এর প্রতিদান আল্লাহ দেখে। আমি যদি দিতাম তাহলে একটা হতো, আপনার ভ্যানটা ঠেলে দিতাম, আপনার উপকার করে দিতাম, কিন্তু আমি উপকার করার জন্য কাকে বললাম? আল্লাহকে। এবার আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, আপনি যে বলেছেন জাযাকাল্লাহ খায়ের, প্রতিদান কে দিবে? আল্লাহ। তো আমি আমেরিকায় বিপদে পড়েছি, আপনার এই বাক্য দিয়ে আল্লাহ ওখানে আমাকে বাঁচিয়ে দিয়েছে। জাযাকাল্লাহ খায়ের শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? 1 গিলাস পানি পান করলে 5টা নিয়ম লাগে, তার নাম শিষ্টাচার। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে বের হতে হয়, তার নাম শিষ্টাচার। বের হয়ে আসলে সালাম দিয়ে বের হতে হয়, তার নাম শিষ্টাচার। নবী রাসূলের সবার ছিল শিষ্টাচার 10টা। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, এটা ইসলামী শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে, এটা শিষ্টাচার। পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ সবারই একই হুকুম, এটা শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী সবারই একই হুকুম, এটা শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে পুরো সমাজ পরিপূর্ণ হয়ে আছে। মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে, শিষ্টাচার। বের হবেন বাম পা দিয়ে, শিষ্টাচার। জুতা আপনার, টাকা আপনার, কিন্তু বাম পা ঢোকাতে পাবেন না, ডান পা আগে ঢোকাতে হবে, শিষ্টাচার। বের করবেন বাম পা আগে বের করতে হবে, শিষ্টাচার। টয়লেটে ঢুকবেন দোয়া পড়ে ঢুকতে হবে, শিষ্টাচার। বের হবেন দোয়া পড়ে বের হতে হবে, শিষ্টাচার। শুইতে যাবেন ডান কাতে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে শুইতে হবে, শিষ্টাচার। উঠবেন দোয়া পড়ে উঠবেন, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে পুরো সমাজ পরিপূর্ণ হয়ে আছে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কেন এত শক্ত? সব বাপ মায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এবার শেষের দিকে চলে আসলাম। আপনার স্ত্রী যদি আপনার অনুকূলে না হয়, তাহলে আপনি পরিবার কন্ট্রোল করতে পারবেন না, এই কথাটা আপনি মনে রাখেন। ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারবেন না, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন না। যার কারণে আল্লাহ রাসূল বললেন, শোনো, খায়রুন নিসা, সবচেয়ে ভালো মহিলা সেই কে, এই যে আমারা হাতাত, স্বামী আদেশ করলে পালন করে। 2, ওই যে নাজারা ইলাইহি সারাত, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 3, ওই যে গাবান হাফেজাত, যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে গল্পে জড়িয়ে পড়ে না। আপনি বের হওয়ার সাথে সাথে মোবাইল আর একজনের সাথে কথা বলে, ও ভালো নয়, ও হস্তি নিব, ও দিয়ে হবে না। একে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সংসার কোনো মতে কন্ট্রোল হবে না। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে। এই হলো সবচেয়ে ভালো নারী, এই দিয়ে পরিবার সুন্দর হবে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, ওই মহিলাও জান্নাতে যাবে। কোনো কারণে স্বামী যখন রাগ করে তখন স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারীর জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিচ্ছে সেটা ঢুকবে, যেটা দিচ্ছে সেটা ঢুকবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হলো না, এর জন্য জান্নাতের সব দরজা খোলা। তার একটা আছে স্বামীকে মেনে চললো। আপনি তো পরিবার কন্ট্রোল করতে চাচ্ছেন, কিন্তু স্ত্রী আপনার অনুকূলে নয়, আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। সবচেয়ে দামি সম্পদ ওই অন্তর
যে অল্পতেই খুশি। সবচেয়ে দামি সম্পদ ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে। শোনেন, আমি ঢাকা শহরের মেয়ে হলে কি হবে? আপনি যাহাই বলিবেন তাহাই মানিব, কোনো পাপ না হলে। আমি নিজেকে আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না। অভিমান, তুমি আমাকে ঢাকা শহর দেখাতে নিয়ে গেলে না। অভিমান, তুমি একদিন চিড়িয়াখানা নিয়ে গেলে না। কোনো প্রকার অভিমান থাকবে না, সেই হলো ভালো স্ত্রী। কোনো প্রকার আপত্তি থাকবে না। হ্যাঁ, তুমি ওদিকে গেলে তো আমার বাপায়ের সাথে দেখা করে এলে না কেন? তুমি তো ওই রাস্তা দিয়ে এসেছো, তুমি কেন দেখা করে এলে না? এর নাম প্রতিবাদ, আপত্তি। আপত্তি থাকা হবে না। আপনি যেইভাবে রাখিবেন আমি সেইভাবেই থাকিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। পুরো জীবনে যদি মোটা কাপড় দেন, চিকন কাপড় না দেন, তবু কোনো প্রকার আপত্তি থাকিবে না। তখন আপনার সংসার আপনার পক্ষে সুন্দর করা সহজ হবে। তাছাড়া আপনি কুলাতে পারবেন না। আপনি একদিক দিয়ে বের হবেন, আর একদিক দিয়ে ঝামেলা পেকে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি এইভাবেই বলেছেন।